আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। সো এইচএসসি 24 ব্যাচ তোমাদের সাথে আজকে বেশ কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা বলতে আসা। সো ভিডিওটা দেখার আগে আমি একটু বলে দিই যে এই ভিডিওটা আসলে কাদের জন্য। এটা যদি তুমি কলেজের টপার হয়ে থাকো তাহলে আসলে এই ভিডিও তোমার জন্য না। তোমার যদি এই মোমেন্টে এইচএসসিতে এখনও অর্গানিক কেমিস্ট্রি পড়া হয় নাই, কিন্তু ভাইয়া আমি এইচএসসিতে অ্যাটলিস্ট 80+ পাইতে চাই অথবা 90 পাইতে চাই, তাইলে আমার কি করা উচিত? সো দেখো, ভিডিওর শুরুতেই আমি একটা কথা বলতেছি যে এটা সবার জন্য না। এই স্ট্র্যাটেজিটুকু যখন আমি বলতেছি এটা শুধুমাত্র তারাই ফলো করতে পারো যাদের এখনও অর্গানিক কেমিস্ট্রি কিছুই পড়া হয়নি। কারণ বেশ কিছুদিন আগে, মানে এই কয়েকদিন আগেই, আমার এক্সামের কয়েকদিন আগে, সো আমি অফলাইনে একটা ক্লাস নিতে গেছিলাম। সো তখন কোনো একটা স্টুডেন্ট, সে ঢাকার বেশ বড় সড়ো নাম করা একটা কলেজের স্টুডেন্ট, সো সে আমাকে বলতেছে যে ভাই এখনও অর্গানিক আসলে কিছুই পড়া হয় নাই, সো এই মোমেন্টে আসলে কি করা উচিত। বেসিক্যালি স্থিতিবিদ্যা পড়া নিয়ে কথা হইতেছিল। সো ওই মোমেন্টে কথায় কথায় আসলে অর্গানিকের কথা আসে। তো আমার মনে হলো যে এটা একটা ইম্পর্টেন্ট মেসেজ তোমাদের আসলে দেওয়া দরকার। সো তোমরা যারা যারা এখনও আসলে অর্গানিক পড়ো নাই, এইটুকু প্রথমেই একটু মাইনে রাখতে হবে যে ভাই আমি যদি এইচএসসিতে অর্গানিক ছাড়া পার করতেও পারি, অ্যাডমিশনে পার করতে একটু কষ্ট হবে, বাট পার করা পসিবল। পার করতে কষ্ট হবে, বাট পার করা পসিবল। সো এইটুকু একটু মাথার মধ্যে রাখা, তারপর এই ইনফরমেশনগুলো অনুযায়ী কাজ করতে থাকো। সো দেখো, আমরা যদি মোটামুটি এই যে শর্ট সিলেবাস বিগত যেই কয়েক বছর ধরে হইতেছে, যদি শর্ট সিলেবাসের দিকে তাকাই, 2023, 2022, 2021 তিন বছরের শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে। 2020 সালে কোনো এক্সামই হয়নি। এই 2021-এর যে শর্ট সিলেবাস ছিল সেইটার সাথে তোমাদের শর্ট সিলেবাস অলমোস্ট মিলে। মানে এটা যে ফিজিক্স বা ম্যাথের ক্ষেত্রে আসলে এই জিনিসটা বেশ বড় কিছু গরমিল থাকলেও কেমিস্ট্রি সিলেবাসটা অলমোস্ট সেমই আছে। আচ্ছা, তো 2021 এই পর্যন্ত আসলে শর্ট সিলেবাসে এক্সাম হয়েছে। 2020-এ কোনো এক্সাম হয়নি। 2019 ফুল সিলেবাসে এক্সাম ছিল, আমরা যে বছর এক্সাম দিয়েছিলাম। আর তার আগের ব্যাচ 2018, এটাও ফুল সিলেবাসে এক্সাম ছিল। বাট ওইখানে সবগুলা বোর্ডে একই প্রশ্ন আসছে, সবগুলা বোর্ডের প্রশ্ন সেম ছিল। নর্মালি যেরকম ঢাকা বোর্ড বা বোর্ড ভিত্তিক চেঞ্জ হয়, কি বলে, কোশ্চেনগুলো চেঞ্জ হয়, বাট 2018 সালে সবগুলা বোর্ডেই সেম কোশ্চেন আসছিল। তো আমরা যদি এইটার অর্গানিকের পার্টটুকু একটু আলোচনা করি শর্ট সিলেবাসের জন্য, তো তোমাদের একটু দেখাই যে ধরো যে ঢাকা বোর্ডে 2023 সালে সিকিউতে অর্গানিক থেকে প্রশ্ন আসছে 3টা। তুমি ম্যাক্সিমাম বোর্ডগুলোর দিকে তাকাইলেই দেখতে পাবা যে অর্গানিক থেকে সিকিউতে ম্যাক্সিমাম ক্ষেত্রেই 3টা প্রশ্নই আসে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই 3টা প্রশ্ন আসে। আচ্ছা, ভালো কথা। সো 3টা প্রশ্ন 3 10-এ 30 মার্ক আমার আগেই ছাইড়া দিতে হবে। তাহলে এখন আমার করণীয় কি? আমার হাতে এখনও কি ভাইয়া 50 মার্ক আছে না? এখনও আমার হাতে 50 মার্ক আছে। এই 50 মার্ক থেকে আমার এনশিওর করা লাগবে যে আমি 50-এ 50-ই পাবো। মানে অর্গানিকের এই চ্যাপ্টারটা যদি আমি বাদ দিই, তাহলে আমার বাকি যেই চ্যাপ্টারগুলো থাকে 1, 3, 4, এই 3টা চ্যাপ্টার এমনভাবে এনশিওর করা লাগবে যে ওইটাতে আমি 50-এ 50-ই পাবো। আচ্ছা, এবার আসো এমসিকিউ এর সিনারিওতে ঘটনা যেটা হয়েছে, একমাত্র ঢাকা বোর্ডে এমসিকিউতে 2023 সালে অর্গানিক থেকে 10টা প্রশ্ন আসছে। টোটাল কোশ্চেন থাকে কয়টা? টোটাল কোশ্চেন থাকে 25টা। অর্গানিক থেকে 10টা কোশ্চেন তুমি বাদ দাও, বাকি থাকতেছে কয়টা? 15টা। এমনভাবে, আমি কিন্তু শুরুতেই একটা কথা বলে আসছি যে এমনভাবে বাকি চ্যাপ্টারগুলো পড়তে হবে যেন ওইখানে আমার 15-তে 15 এনশিওর হয়। অ্যান্ড এমনভাবে বাকি চ্যাপ্টারগুলো পড়তে হবে যেন আমার এইখানে সিকিউতে 50-এ 50 এনশিওর হয়। তাহলে 50 আর 15 কত হইতেছে? 65। প্র্যাকটিক্যালের 25 মার্ক ম্যাক্সিমাম কলেজেই আসলে দেওয়াই থাকে। সো তোমার যদি একেবারে কপাল খারাপ না হয়, প্র্যাকটিক্যালে তোমার 25ই পাওয়া উচিত। সো প্র্যাকটিক্যালে যদি 25 পাও, 65 আর 25 এদিক থেকে টোটাল কিন্তু 90 পাওয়া পসিবল, যদি তুমি এতটুকু এনশিওর করতে পারো যে ভাই আমি বাকি যেই চ্যাপ্টারগুলো পড়ছি ওগুলা প্রপারলি পড়ছি। এবার আসো আরও ওটস সিনারিওতে। তুমি প্রিপারেশন নিতেছো কয় মার্কের জন্য? আমি কিন্তু একেবারে ক্যালকুলেট করে দেখাইতেছি। তুমি প্রিপারেশন নিতেছো 90 মার্কের জন্য। তোমার কিন্তু এখানে 100 মার্ক টার্গেট না, তোমার টার্গেট 90। এর মধ্যে তুমি কিন্তু 25 পাইয়েই আসো প্র্যাকটিক্যালে। সো তোমার টার্গেট এখন কত? তোমার টার্গেট এখন 65। এই 65 কেমনে এনশিওর করা যায়? এই 65-র মধ্যে আমার কিন্তু 65ও দরকার নাই। খেয়াল করো, তুমি যদি A+ পাইতে চাও, A+ পাইতে চাইলে তোমার কিন্তু এই অর্গানিকের মার্ক বাদ দেওয়ার পরেও যেই চ্যাপ্টারগুলো পড়ছো সেইখান থেকেও কিন্তু 10 মার্ক ছাড়ার সুযোগ আছে যদি A+ পাইতে চাও। আবারও বলতেছি, যদি A+ পাইতে চাও তাহলে কিন্তু অর্গানিক বাদ দেওয়ার পরেও তুমি A+ পাইতেছো, থিওরিটিক্যালি A+ পাইতেছো। সো এখন প্র্যাকটিক্যালি পাওয়ার জন্য কি করতে হবে? প্র্যাকটিক্যালি পাওয়ার জন্য বাকি চ্যাপ্টারগুলো ভাইয়া স্কিপ করা যাবে না। সো আমি এইখানে যেই কথাটা আসলে মানে মেইনলি বলতে চাই যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আসলে দেখা যায় যে স্টুডেন্টদের মধ্যে টিচাররাই এমনভাবে মনোভাবটা তৈরি করে যে অর্গানিক পড়া হয় নাই, সিলেবাস কিন্তু শেষই হয় নাই, বা অর্গানিক পড়া হয় নাই, তোমার এই বছর পরীক্ষাই দেওয়ার দরকার নেই। ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু টিচাররা আসলে স্টুডেন্টদের মধ্যে এই মনোভাবটা তৈরি করে। সো দেখেন,
আপনার কনফিডেন্স এখন যতটুকু আছে এটার কিন্তু আরো বুস্ট আপ করা দরকার, এটার কিন্তু আসলে আরো বাড়ানো দরকার। আপনি যদি এইটারে এখন থেকেই কমায় দেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এক্সপেকটেশন যেটা ছিল সেইটাও আপনি অ্যাচিভ করতে পারতেছেন না। সো এতটুকু মাথার মধ্যে রাখা উচিত যে আমার যদি এ প্লাস পাইতে হয় তাইলে ভাই অর্গানিক পড়া ছাড়াও আমি পারবো, অর্গানিক পড়া ছাড়াও আমি কেমিস্ট্রিতে এ প্লাস পাইতে পারবো। এখন আসো আরেক দল আইসা বলবে যে না ভাই অর্গানিক থেকে তো এত এত প্রশ্ন আসে। দেখো আমি একেবারে টোটাল টাইপ ধৈর্য আইনে দেখাইতেছি যে অর্গানিকে টোটাল এই 7টা টাইপের থেকেই বারবার করে প্রশ্ন আসছে। এটা তুমি এমসিকিউ এর কথা বলো, সিকিউ জ্ঞানমূলক অনুধাবন, প্রয়োগ উচ্চতা, সবগুলাই ম্যাক্সিমাম টপিকই এখান থেকেই আসে। সো তুমি যদি ওই দিক থেকে 40-এ 40 এনশিওর করতে পারো, তোমার যদি তাও মনে হয় যে না ভাই আমি অর্গানিক ছাড়া পরীক্ষা দিতে যাব না, আমার টিচার আমার এমনভাবে বলছে যে অর্গানিক ছাড়া পরীক্ষা দিতে যাওয়াই যাবে না, সো সেই ক্ষেত্রে তুমি এই টপিকগুলা বা এই টাইপগুলা একটু বইয়ের থেকে দেখে নিতে পারো বা কোনো একটা ভিডিও টিউটোরিয়াল থেকে দেখে নিতে পারো। সো সেই ক্ষেত্রে তোমাদের কাজ হচ্ছে এখন যে ভাই আমি যতটুক পড়ছি এরটুক দিয়েই আমি পরীক্ষা দিব অ্যান্ড এরটুকে আমার বেস্ট প্রিপারেশনটুকু দিয়ে আসবো। আমার এইখানে অর্গানিক থেকে যতটুকু আমার কমন পড়তেছে না বা অর্গানিকের পার্টটুকু যদি আমি বাদও দিই তারপরেও আমি তোমাদের দেখাইলাম যে তোমার 90 পাওয়া পসিবল, তোমার অ্যাটলিস্ট 90 পাওয়া পসিবল। সো 90 পাওয়া যদি পসিবল হয় তাহলে ডেফিনেটলি এ প্লাস পাওয়াও পসিবল, তাই না? থিওরিটিক্যালি যদি 90 পাওয়া পসিবল হয় তাহলে অ্যাটলিস্ট প্র্যাকটিক্যালি তো এ প্লাস পাওয়া পসিবল। সো তোমার এখন জাস্ট এতটুকুই এনশিওর করা লাগবে যে ভাই আমি অন্তত এইটুকু করে দেখাই দিব। এবার আসো অ্যাডমিশনের ক্রাইটেরিয়াগুলোতে, এটা নিয়ে সামনে ইনশাল্লাহ আমি আরও কথাবার্তা বলবো, তোমরা যখন অ্যাডমিশন ব্যাচে উঠবা তোমাদের নিয়ে আরও কথাবার্তা হবে। সো ওই টাইমে অ্যাডমিশনেও আসলে অর্গানিক লাগে কিনা এইটুকু হচ্ছে আমি একটু ডিটেলসে বলবো, সমস্যা নেই। তো এইবার শোনো, বাংলাদেশে এমন এমন কিছু সিনারিও আসলে তৈরি হয় যখন আসলে মানে কোনো কিছু বলার থাকে না। যেমন কিছু পোলাপান বাংলাদেশে হয়তো জাস্ট এ প্লাস পায়, তোমার যেই স্বপ্নের ইউনিভার্সিটি, বুয়েট হোক, ঢাকা ইউনিভার্সিটি হোক অথবা অন্য কোনো মেডিকেল কলেজ হোক, সো তোমার স্বপ্নের ইউনিভার্সিটিতে তুমি পড়তে পারতেছো না সাপোজ। সো সেই ক্ষেত্রে এমনও কিন্তু কিছু পোলাপান থাকে যেগুলো হচ্ছে এইচএসসিতে হয়তো কোনো কারণে খারাপ করে গেছে, বুয়েটে পরীক্ষাই দিতে পারে নাই, ডিউতে হয়তো জিপিএর থেকে মার্ক কাটা গেছে, মেডিকেলেও হয়তো মার্ক কাটা গেছে। সো এই পোলাপানগুলো কিন্তু দেশের বাইরে এদের থেকে বেটার র্যাঙ্কিংয়ের ইউনিভার্সিটিতে পড়তেছে, তাই না? সো বাংলাদেশে যদি তোমার কোনো কিছু করা পসিবল নাও হয়, তোমার কাছে কিন্তু বেটার অপরচুনিটি তৈরি হইতে পারে, অথবা এমন হওয়াটাও নেসেসারি না, তুমি হয়তো অন্য কোনো সেক্টরে বেটার হইতে পারো। সো এই জিনিসপত্রগুলো একটু মাথায় রাখা লাগবে যে ভাই আমার খালি এইচএসসিতেই ভালো করতে হবে, আমার খালি অ্যাডমিশনেই ভালো করতে হবে, এইটা আসলে মানে সাকসেসফুল হওয়ার মেইন কন্ডিশন না। মেইন কন্ডিশনটুকু একটু মাথায় রাখো যে তুমি হচ্ছে নিজের ক্যারিয়ারে কতটুকু আসলে গোল ফিক্স করতে পারতেছো। এই যে রিসেন্টলি একটা কন্ট্রোভার্সি চলতেছে, এটা নিয়েও আসলে কথাবার্তা বলবো ভাবছিলাম, বাট আর বলা হয় নাই। সেটা হচ্ছে যে এই যে পড়ালেখার আসলে ডিমান্ডটা কোন জায়গায়, পড়ালেখা কইরাও আসলে লাভটা কোন জায়গায় হইতেছে, যে একজন টিকটকার বা ইউটিউবার আমার চেয়ে বেশি টাকা ইনকাম করতেছে। সো এই জিনিসটা নিয়েও আসলে কথাবার্তা বলার দরকার ছিল, বাট এটা একটু ডিটেলসের কথাবার্তা অন্য কোনো আরেকদিন বলবো না। সো এখন তোমাদের জন্য আসলে যেই কথাবার্তাগুলো বলতে চাইছিলাম যে অর্গানিক পড়া ছাড়াও তুমি আসলে এ প্লাস তুলতে পারো। সো এই কথাটুকু একটু মাথায় রেখে এখন থেকে পড়তে বসো। 50 দিনের মতো টাইম বাকি আছে এখনো হাতে। সো এই টাইমের মধ্যে কিন্তু চাইলে বাকি যেই 3টা চ্যাপ্টার আছে এই 3টা চ্যাপ্টার কিন্তু রিকভার করা পসিবল, এই টাইমের মধ্যেও পসিবল। অ্যান্ড সেটা তুমি এইরকম কোশ্চেন টাইপ অ্যানালাইসিস নিয়ে বসলে আরও ভালো মতো বুঝতে পারবা যে এই কয়েকদিনের মধ্যে ওই বাকি 3টা চ্যাপ্টার আমি শেষ করে ফেলাইতে পারবো। সো বাকি 3টা চ্যাপ্টার শেষ করলে আমার অ্যাটলিস্ট এ প্লাস এনশিওর হইতেছে, এরপর অ্যাডমিশনে যায় তুমি কি করবা না করবা এটা হচ্ছে টোটালি তোমার ব্যাপার। অ্যান্ড অ্যাডমিশনে যায়ও কিন্তু আসলে অর্গানিক শেষ করার পুরোপুরি দরকার হয় না। সো এইগুলো নিয়ে আমরা সামনে কথাবার্তা বলবো। অ্যান্ড আশা করা যায় যে তোমাদের এই মোমেন্টে যেই কনফিডেন্সটা দরকার ছিল ওই ফুল কনফিডেন্সটা নিয়ে তোমরা আসলে পড়তে আসবা, তাইলে দেখা যাবে যে এখান থেকে কিন্তু এই অল্প কিছু টপিক পড়েও আসলে লাস্ট কয়েকদিনে এ প্লাস তুইলা নিয়ে আসতে পারবা। সো এই ছিল হচ্ছে তোমাদের সাথে শেষ কথা। অ্যান্ড দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ক্লাসে, অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।